জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে জাতীয় সড়কে টোটো চলাচলে ধরপাকড় শুরু করেছে পুলিশ। ব্যতিক্রম হয়নি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর। আর এবারে সেই ধরপাকড়ের বিরুদ্ধে এবং জাতীয় সড়কে টোটো চলাচল করার দাবিতে পথ অবরোধ টোটো চালকদের। অবরোধ থেকে উঠল রাজ্যের পরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবি। মঙ্গলবার বেলা 1:30 নাগাদ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর শহরের কালীতলা এলাকায়। এদিন পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। টোটো চালকদের অভিযোগ, শহরের একটি মাত্র রাস্তা 512 নম্বর জাতীয় সড়ক। সেই সড়ক দিয়েই কালীতলা থেকে হাইরোড, বাসস্ট্যান্ড, তালদিঘি সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে হয় টোটো চালকদের। তবে জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় পড়েছেন তারা। টান পড়েছে তাদের রুজি রুটিতে। তাদের আরও অভিযোগ, টোটোর উপরে ভরসা করে চলছে তাদের সংসার। অনেকে ঋণ নিয়ে কিনেছেন টোটো। এমতো অবস্থায় টোটো চলাচল বন্ধ হলে সমস্যায় পড়বেন তারা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং জাতীয় সড়কে টোটো চলাচলের দাবিতে মঙ্গলবার কালীতলায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন টোটো চালকেরা, যার জেরে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ থানার বিশাল পুলিশ বাহিনী। পরে আইসির আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু মানে সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা মানে সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন। তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে। পদ্ম পাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন। বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার মানে 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, মানে 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার মানে 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ মানে দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার মানে বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। আমাদের এখান থেকে কালদিঘি অব্দি মেন রাস্তা আছে। আমরা নেকেটে চলছি, নেকেট থেকে আসার পরে এখান থেকে আমরা কিভাবে যাবো? আমি প্যাসেঞ্জারকে নামাতে, একটা প্যাসেঞ্জার 10 টাকা ভাড়া দিয়ে 5 টাকা দিয়ে নামিয়ে চলে যাবে। তা আমরা কি করে খাবো? আমরা সবাই টোটো চালাতে ভাত খাই, আর টোটোর উপরেই ইনকাম করে আমরা সবাই। কেউ লোন নেওয়া আছে, কেউ বন্ধন নেওয়া আছে, কেউ ব্যাটারি হয়তো কেনার জন্য বন্ধন নিয়ে রাখছে। সেটা কি করে চলবে? আমাদের মেন রাস্তায় সবকিছু, মেন রাস্তায় চলতে দিতে হবে টোটো। আমরা না হলে আন্দোলন চলছে। রাজ্য সরকার আমাদের টোটো বন্ধ করে দিয়েছে।
যে আমরা আমাদের পেটে আমাদের এই আমরা না খেয়ে গরিব মানুষ, কত বউ বাচ্চা আছে, আমাদের সংসার কিস্তি চালাতে হয়। এই টোটো যখন এই টোটোর পর আমরা নির্ভর করে চলছি, আর এই টোটো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? আমাদের কোনো কাজ নেই, কোনো কলকারখানা নেই এখানে, তাহলে আমরা কি করে খাবো? সেই সরকার আমাদের আগে জবাব দিবে। তারপর আমরা চাচ্ছি যে পরিবহন মন্ত্রী এই আইন বাই করছে, তো পরিবহন মন্ত্রীকে ইস্তফা দিতে হবে, না হলে আমাদের কি করবে? রাস্তা করে দিতে হবে, আমাদের রাস্তায় চলতে দিতে হবে। আমার নাম বিজয় দাস। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।